আমাদের পক্ষ থেকে আমরা শুরুতেই বারে বারে এই ব্রিফিংটা করছি এবং আপনাদের জন্য বলি যারা ভিআইপি লোকজন বা পলিটিক্যাল লোকজন অথবা অন্যরা আসছেন তারা কিন্তু কেউ রোগীদের কাছে যাচ্ছেন না এবং আমাদের স্যাররাও কেউই রোগী দেখতে যান না, শুধুমাত্র আমরা যারা হসপিটালের সার্ভিস প্রোভাইডার তারাই শুধু রোগীর কাছে যাচ্ছি। এবং আমি আপনাদের মাধ্যমে এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই, আপনাদের মাধ্যমে আপনারা সবাইকে অনুরোধ করবেন, দেশবাসীকে অনুরোধ করবেন তারা সবাই দোয়া করুক, আমরা যাতে ঠিকমতো চিকিৎসা দিতে চাই এবং এই হসপিটালের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী কোনো অভিভাবককে কাউকেই এদের জন্য চিকিৎসার জন্য কোনো কিছু বাইরে থেকে আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। সুতরাং তাদের বাইরে থেকে যে সাপোর্ট সেই সাপোর্টটা দরকার নাই। তো আমরা আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই, আপনারাও আহ্বান জানান অযথা যেন এই হসপিটালে ভিড় না করে। কিন্তু একটা জিনিস আপনারা সবাই জানেন, যার স্বজন এখানে আহত হয়ে আছে তারা সবাই এই খোঁজটা নিতে চাইবে, তাদের প্রতি আমরা অমানবিক আচরণও করতে চাই না বা করতে আমরা পারি না। সে কারণে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, স্কাউট আছে, তাদের সবাইকে আমরা বলেছি তাদের সঙ্গে অত্যন্ত মানবিক আচরণ করে তাদেরকে বুঝিয়ে বলা তারা যাতে হসপিটালের বাইরে থাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং আরেকটা কথা আপনাদের বলি যে এই জিনিসটা আপনাদের পক্ষ থেকে যেন মানুষকে এই কথাটা না বলা হয় যে আইসিইউর অভাবে রোগী হচ্ছে, কারণ আইসিইউটা সব চিকিৎসার জন্য সবার জন্য জরুরি না। না না মানে যে পেশেন্টের দরকার হবে, যেমন আইসিইউতে আইসিইউ সম্পর্কে আমি বলি, এইচডিইউ আর আইসিইউর ব্যাপারটা হচ্ছে যে অক্সিজেন সাপোর্টের জন্য আমরা দিয়ে থাকি, আর ভেন্টিলেশনের ব্যাপারটা একেবারেই আলাদা। ভেন্টিলেশন আমার এখানে 20টা ভেন্টিলেটরি সাপোর্ট আছে, যাদের প্রয়োজন হবে। আমরা এই মুহূর্তে আমাদের ম্যাক্সিমাম রোগী আছে কিন্তু সবার কিন্তু ভেন্টিলেটরে দেওয়া নাই। এই রোগীগুলোকে ট্রান্সফারেবল ফ্রম আইসিইউ টু এইচডিইউ, এইচডিইউ টু আইসিইউ, অর্থাৎ প্রয়োজন অনুসারে আমরা রোগীগুলোকে যার যেখানে নেওয়ার দরকার সেটা নিব। এইটা নিয়ে কোনো প্যানিক হওয়ার কোনো বিষয় নাই। বলি প্রাইমারি ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, কিন্তু একটা কথা আপনাদের সবারই আপনারা জানেন, তারপরে আমরা আবারও বলছি, বার্নের পেশেন্টগুলো ইভ্যালুয়েশনের দরকার হয়। হয়তো প্রাইমারি অ্যাসেসমেন্টে আমার মনে হচ্ছে 40%, এটা রিইভ্যালুয়েশনের পরে এটা 30-এ যেতে পারে, 45-এও যেতে পারে। সেই কারণে আমরা এই সংখ্যা তত্ত্বর যে ব্যাপারটা, সেই ব্যাপারটাতে আমরা বলবো যে 50%-এর বেশি যে রোগীগুলো ভর্তি আছে তারা আমাদের প্রাইমারি ক্রিটিক্যাল কন্ডিশনে। বাকি যারা আছে তাদেরকে আপনি ক্রিটিক্যাল কন্ডিশনে না বললেও যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা 20%-এর পেশেন্ট, ইভেন 15%-এর পেশেন্ট যদি ক্রস ইনফেকশন হয় তাহলে কিন্তু সে যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে। অর্থাৎ সেপসিস ডেভেলপ করলে 5%-এর রোগীও অনেক সময় কিন্তু জীবনের আশঙ্কা থাকে। হ্যাঁ, এবং সেই কারণে আমরা বারে বারে যে কথাটা বলছি যে আমাদের এইখানে আপনারা ভিড় কম করবার জন্য আপনাদের পক্ষ থেকে আহ্বান জানাবেন।